বন্ধুরা, এই দুইটি ছেলে কুয়ো থেকে পানি তুলছিল, কিন্তু বাম পাশের ছেলেটি ছিল ক্লান্ত, তাই সে পানি তুলতে পারেনি। তারপর সে ডান পাশের ছেলেটির কাছে গিয়ে পানি চায় এবং সে তাকে পানি দিয়ে দেয়, আর সেই পানি পান করে সে নিজের গায়ে শক্তি বাড়িয়ে নেয়। তারপর তারা দুজনেই আবার কুয়ো থেকে পানি তুলতে শুরু করে। কিন্তু এইবারও ডান পাশের ছেলেটি যখন বালতি ভরে পানি তুলছিল, তখন বাম পাশের ছেলেটি তার সাথে একটি চালাকি করে। তার গায়ে পানি তোলার শক্তি থাকা সত্ত্বেও সে ডান পাশের ছেলেটির কাছে গিয়ে অভিনয় করে আবারও পানি চায়। কিন্তু ছেলেটি সেটি বুঝতে পারেনি, সে ভেবেছে সত্যি তার পানির পিপাসা পেয়েছে এবং সে তাকে আবারও পানি দিয়ে দেয়। ছেলেটি সেই পানিগুলো পান করে তার কুয়োর কাছে গিয়ে একটি সাইনবোর্ড লাগিয়ে দেয়, যেখানে লেখা ছিল এখান থেকে পানি নিতে হলে তাকে ডায়মন্ড দিতে হবে। আর এইদিকে ডান পাশে থাকা ছেলেটির কুয়োর পানিও একদম শুকিয়ে যায়। পানির পিপাসায় কাতর হয়ে সে যখন গিয়ে বাম পাশের ছেলেটির কাছে পানি চায়, ছেলেটি তাকে না করে দেয়। সে বলে যে আমার কাছ থেকে পানি নিতে হলে আমাকে ডায়মন্ড দিতে হবে। তখন সেখানে একটি লোক আসে এবং তাকে ডায়মন্ড দিয়ে এক বালতি পানি চায়, আর ছেলেটি সেই ডায়মন্ডটি নিয়ে তাকে এক বালতি পানি দেয়। কিন্তু লোকটি সেই পানি না নিয়েই সেখান থেকে চলে যায় এবং তাকে ডায়মন্ডটিও দিয়ে দেয়। তখন সেখানে একটি বৃদ্ধা মহিলা আসে এবং সে তাকে বলে আমার কাছে কোনো টাকা নেই, আমাকে কি একটু পানি দেওয়া যাবে? ছেলেটি বৃদ্ধাকে না করে দেয়। আর এইদিকে ডান পাশের ছেলেটি যখন কুয়োতে আবারও বালতি ফেলে বালতিটি তুলে, তখন সে দেখতে পেল সেটা থেকে অনেক মণিমুক্তা গুপ্তধন বেরিয়ে আসে এবং বাম পাশের ছেলেটি তা দেখে গুপ্তধনের লোভে পড়ে যায়। তখন ছেলেটি বালতিটিকে কুয়োর মধ্যে ফেলে দেয়। তা দেখে সেই ছেলেটিও কুয়োতে ঝাঁপ দেয় এবং সে পরপারে চলে যায়। তারপরে সেই ভালো ছেলেটি কুয়োর পানি সকলের জন্য ফ্রি করে দেয়।